জুলাই অভ্যুত্থানের মাস্টারমাইন্ড জনগণ, বিবিসি বাংলাকে বললেন তারেক রহমান দ্রুতই দেশে ফেরার প্রত্যাশা। এআইয়ের অপব্যবহার রোধে ভূমিকা রাখতে পারে গণমাধ্যম, বললেন সিইসি। সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ ইসি। এবং বিবিসি নির্বাচনে ভোট গ্রহণ চলছে, 23 পরিচালক বাছাই ভোটাধিকার প্রয়োগ করছেন 191 জন কাউন্সিলর। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি খোসনাত জাহান ইথিলা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। জুলাই আন্দোলনে নিজেকে কখনোই মাস্টারমাইন্ড হিসেবে দেখেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, এই আন্দোলনের মাস্টারমাইন্ড কোনো দল বা ব্যক্তি নয়, মাস্টারমাইন্ড দেশের গণতন্ত্রকামী জনগণ। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তারেক রহমান। বাংলাদেশে ফিরে নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, কিছু সঙ্গত কারণে ফেরাটা এখনও হয়ে ওঠেনি, খুব দ্রুতই দেশে ফিরে আসবেন তিনি। বলেন, সর্বোচ্চ চেষ্টা ও আগ্রহ থাকবে প্রত্যাশিত নির্বাচনে জনগণের পাশেই থাকার। অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড বিষয়ে তারেক রহমানের মতামত জানতে চাইলে তিনি বলেন, জুলাই আন্দোলনে তিনি নিজেকে কখনোই মাস্টারমাইন্ড হিসেবে দেখেন না। জুলাই আন্দোলনের প্রেক্ষাপট শুরু হয়েছে বহু বছর আগে। এই আন্দোলনে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক নেতাকর্মী সহ প্রত্যেকটি রাজনৈতিক দল বিভিন্নভাবে অবদান রেখেছেন। এই আন্দোলনের মাস্টারমাইন্ড কোনো দল বা ব্যক্তি নয়, দেশের গণতন্ত্রকামী জনগণ। ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের 1.5 দশকের শাসনের অবসান হয়েছে। আর কয়েক মাসের মধ্যেই বাংলাদেশ একটি নির্বাচনের আগে কি তাহলে আপনি দেশে আসবেন এমন সম্ভাবনা তাহলে বলা যায়? আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে। সেই প্রত্যাশিত নির্বাচন জনগণ চাইছে, সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে জনগণের সাথে, জনগণের মাঝেই থাকবো ইনশাল্লাহ। জুলাই গণঅভ্যুত্থানে আপনার ভূমিকা নিয়ে অনেক আলোচনা আছে, আপনি কি নিজেকে এই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে দেখেন? না, আমি অবশ্যই এই জুলাই আন্দোলনে আমি কখনোই মাস্টারমাইন্ড হিসেবে দেখি না। এই আন্দোলনের মাস্টারমাইন্ড কোনো দল, কোনো ব্যক্তি নয়। এই আন্দোলনের মাস্টারমাইন্ড বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ। লেভেল প্লেইং ফিল্ড ও সুষ্ঠু নির্বাচনের জন্য গণমাধ্যমের ভূমিকা প্রয়োজন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, সুষ্ঠু নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ ইসি। সকাল 10:30টায় ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে ইসির সংলাপে একথা বলেন। এ সময় সিইসি বলেন, এআই এর অপব্যবহার, মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে গণমাধ্যম। সংলাপে প্রধান নির্বাচন কমিশনের সভাপতিত্বে 4 নির্বাচন কমিশনার, ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব এবং শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত আছেন। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার 5 উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়েছে। হুমকির মুখে পড়েছে উজানে থাকা ফ্লাড বাইপাস সহ ঘরবাড়ি ও স্থাপনা। যে কোনো সময় এসব রাস্তা ভেঙে বাড়িঘর ও স্থাপনার ক্ষতি হতে পারে। তীব্র স্রোতে এখনও পানি লোকালয়ে প্রবেশ করছে। এদিকে পানি বৃদ্ধি পাওয়ায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। রাতের আধারে স্পার বাঁধ সহ উঁচু এলাকায় পশু পাখি নিয়ে অবস্থান নিয়েছেন স্থানীয়রা। ভোরে ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার 10 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও ভাটিতে এখনও পানির চাপ বাড়ছে। খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারাজের 44টি জলকপাট। নদীর বন্যায় রাস্তাঘাট, জমি জমা সম্পূর্ণ তিস্তা নদীর গর্ভে চলে গেছে। মানে কোনো ধান চাল কিছু বাঁচাইতে পারতেছি না। পিছনে আমাদের অনেক বসত বাড়ি বিপদে পড়ে আছে, তারা আশ্রয় নিয়েছে রাস্তার উপরে, কেউ বা উঁচু ভবনে, যারা যেখানে পাচ্ছে সেখানেই আশ্রয় নিচ্ছে। চলমান বন্যায় আমাদের সকল প্রস্তুতি রয়েছে। কিভাবে? যেমন শুকনা খাবার আছে আমাদের মানুষের দেওয়ার জন্য, 30 কেজি চাল আছে,
টিন হয়তো পর্যাপ্ত নাই, কিন্তু যতটুকু আছে, যাদের ঘর পড়ে গেছে তাদেরকে টিন দেওয়ার মতো পর্যাপ্ত টিন আছে। পানি উন্নয়ন বোর্ড আপনারা দেখেন এখনই কাজ করতেছে, তারা জিও ব্যাগ ফেলতেছে। আমাদের একটা রাস্তা একটু ভেঙে গেছে, সেখানে আমাদের জনপ্রতিনিধিরা আছে, আমাদের ইউনো আছেন এবং পানি উন্নয়ন বোর্ডের টিম কাজ করতেছেন। অতএব আমরা জনগণের জন্য যা যা করার সরকারের পক্ষ থেকে সবকিছু করার জন্য প্রস্তুত। কুড়িগ্রামে যেন থামছেই না নদী ভাঙন। নদ নদীর বিভিন্ন পয়েন্টের ভাঙনে নিঃস্ব কয়েকশো পরিবার। বিশেষ করে দুধকুমার নদের করাল গ্রাসে বিলীন হচ্ছে রায়গঞ্জ ও কেদার ইউনিয়নের কয়েকশো একর ফসলি জমি আর বসতভিটা। ভাঙন আতঙ্কে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা ও বাজার সহ নানা স্থাপনা। প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়ের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকন। কুড়িগ্রামের রায়গঞ্জ ইউনিয়নের বড়বাড়ি ও চরদামাল গ্রাম এলাকায় দুধকুমার নদের ভাঙনে গেল 1 মাসে বিলীন হয়েছে অর্ধশতাধিক বসতবাড়ি, ফসলি জমি সহ নানা স্থাপনা। ভাঙন আতঙ্কে আবাদি জমি, ঘরবাড়ি সহ নানা প্রতিষ্ঠান। ভাঙন ঠেকাতে বামনডাঙ্গা ইউনিয়নের কয়েকটি পয়েন্টে জিও ব্যাগ ফেললেও গতি নেই কাজের। আর কেদার ইউনিয়নের চর টেপারকুটি, মন্ডাপাড়া, বালাবাড়ি এলাকায় ভয়াবহ রূপ নিয়েছে দুধকুমার নদের। 7বার বাড়ি ভাঙছি। এখন মনে করেন যে দীর্ঘ 15 দিন হলো, 15 দিনের ভিতরেও বাড়ি ভাঙছি। 1 বিঘা জমি ছিল, ধান গাড়ছিলাম, সে ধানও ভেঙে নদীতে চলে গেছে। ভাঙিয়ে চলে বাড়ি ঘর সব চলে গেল, গাছ বাগান সব চলে গেল গা। আমি কোন জায়গায় আশ্রয় নিব, সেই রাস্তার জায়গাটা আমার নাই। আমাদের নদীর কবলে অনেক স্কুল, কলেজ, মাদ্রাসা, কবরস্থান ভেঙে গেছে। আমরা অসহায়ভাবে জীবনযাপন করতেছি। 30 বছর যাবত এই নদীটা ভেঙে আমাদের দিকে আসতেছে, এই পূর্ব দিকে আসতেছে। এই 30 বছরের মধ্যে কোনো নদী ভাঙ্গনের, কোনো নদী বন্ধ করার কোনো প্রচেষ্টা হয়নি। স্থানীয় জনপ্রতিনিধি বলছেন, দুধকুমার নদের ডান তীর রক্ষা প্রকল্পের কাজ চলমান থাকলেও প্রকল্পের তালিকা নেই ভাঙন কবলিত রায়গঞ্জ ইউনিয়ন। পানি উন্নয়ন বোর্ডে প্রায় 700 কোটি টাকার কাজ চলমান রয়েছে। সেই কাজ থেকে আমার রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ এবং আমার রায়গঞ্জ ইউনিয়নবাসী এই 700 কোটি টাকার কাজের বাহিরে তারা এখনও অবস্থান করতেছে। তাদের নদী ভাঙনের কারণে ওই প্রকল্পের আয়ত্তে কেন রায়গঞ্জ ইউনিয়ন পরিষদকে আনা হলো না। এমন বাস্তবতায় ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগ ফেলে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আশ্বাস স্থানীয় প্রশাসনের। বেশ কিছু জায়গায় ভাঙন দেখা দিয়েছে এবং এই ভাঙনের বিষয়ে আমরা পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করি এবং তারা দ্রুত সময়ের মধ্যে 2 থেকে 3টি জায়গায় তারা ভাঙন প্রতিরোধের জন্য বালির বস্তা ইতিমধ্যে ফেলেছে এবং আরও কিছু জায়গায় ভাঙন দেখা দিয়েছে, সেগুলোও তারা দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেবে বলে আশ্বস্ত করেছে। শুধু দুধকুমার নদী নয়, ভাঙন দেখা দিয়েছে ব্রহ্মপুত্র নদের অববাহিকায় নারায়ণপুর, নুনখাওয়া ইউনিয়ন, ধরলা, তিস্তা, শঙ্কোষ ও গঙ্গাধর নদ সহ জেলার বেশ কয়েকটি নদ নদীতে। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। এবার বিসিবি নির্বাচন প্রসঙ্গ। বহুল আলোচিত বিসিবি নির্বাচনের ভোট গ্রহণ চলছে। রাজধানীর একটি হোটেলে সকাল 10টায় শুরু হয়ে এই ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। গভীর রাতে ঢাকার ক্লাব ক্যাটাগরির আরও এক প্রার্থী ফাইহুর রহমান ভূঁইয়া সরে গিয়েছেন নির্বাচন থেকে। 23 পরিচালক নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন 191 জন কাউন্সিলর। এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন 8 জন। আদালতের রায়ে 15 ক্লাবের ভোটাধিকার ফিরে পাওয়ায় যতটুকু রোমাঞ্চ তৈরি হয়েছে তা ক্লাব ক্যাটাগরিতে। চূড়ান্ত ফলাফল ঘোষণা হবে সন্ধ্যায়। এরপর 25 পরিচালকের ভোটে নির্বাচিত হবেন পরবর্তী বোর্ড সভাপতি। এবারের নির্বাচনে পুরনো প্রার্থীদের সাথে লড়াই করছেন বেশ কয়েকটি নতুন মুখ। নাটোরের বড়াই গ্রামে মমতাজ বেগম নামে 70 বছর বয়সী এক বৃদ্ধাকে হত্যা করা হয়েছে। রাতে উপজেলার বনপাড়া পৌর শহরের সর্দারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারোয়ার হোসেন জানান, স্বামীর মৃত্যুর পর গত 1 যুগ ধরে বাড়িতে একাই থাকতেন মমতাজ বেগম। তাকে দেখাশোনা ও বাড়ি পাহারা দিতেন সুফিয়া বেগম ও আবু সামা নামে 2 জন। সাংসারিক কাজ সেরে সন্ধ্যায় সুফিয়া বেগম বাড়ি চলে যান, আর রাতে পাহারার দায়িত্বে থাকা আবু সামা নামাজ পড়তে মসজিদে যান। নামাজ শেষে বাড়ি ফিরে মমতাজ বেগমের মুখমণ্ডল থেতলানো অবস্থায় দেখেন আবু সামা। পরে মমতাজ বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাজীপুরের শ্রীপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে লিফলেট বিতরণ করেছেন শ্রীপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীপুর বাজারের সাধারণ মানুষের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ডাক্তার শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন সবুজ, জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা সহ আরও অনেকেই। একত্রিশ দফার যে কর্মসূচি, তারই ধারাবাহিকতায় আজকে আমরা ঐতিহ্যবাহী শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীপুর বাজারে আমরা এই ৩১ দফা কর্মসূচির হ্যান্ডবিল বিতরণ করেছি। আগামী দিনে যদি আমাদের দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে যদি জাতীয়তাবাদী দলের সরকার গঠিত হয়, তাহলে যে রূপরেখা এই দেশে যে রূপরেখা যেভাবে এই রাষ্ট্রটাকে মেরামত করা হবে, সেই রূপরেখার যে লিফলেট আমরা বিলি করেছি আপনাদের মাধ্যমে। ঢাকার ধামরাইয়ে বৃষ্টির পানিতে জমে থাকা সড়কের কাদামাটি ও ময়লার মধ্যে ধান রোপণ করেছেন স্থানীয় এক ভ্যান চালক। ঘটনাটি ধামরাই উপজেলার সানোরা ইউনিয়নের মহিষাসী বাজারের। স্থানীয়রা জানান, কালামপুর টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কে দীর্ঘদিন ধরে নির্মাণ কাজ চলছে, কিন্তু ধীরগতির কারণে রাস্তার এখন বেহাল দশা। খানাখন্দে ভরা এই পথে যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তাই প্রতিবাদ জানিয়ে রাস্তার ধানের চারা রোপণ করা হয়। দোকানের সামনে কাদা জমে থাকে, বৃষ্টিতে কাদা হয়। আমার বাচ্চাকে বলছি যে একাডে ধানের এখানে লাগে না, সেই একাডে ধানের এখানে লাগে দিচ্ছে, এখন ধান এখানে আস্তে আস্তে হয়ে গেছে। ঝালকাঠিতে ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ বিএনপিতে যোগদান করেছেন। সদর উপজেলার ৫ নম্বর কীর্তিপাশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভায় তারা যোগদান করেন। ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আনিসুজ্জামান চপলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক SM এজাজ হাসান সহ অনেকে। চট্টগ্রাম, সিলেট ও ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় শিক্ষা মেলা ফিউচার স্টেপ এক্সপো। আগামী ১১ অক্টোবর চট্টগ্রাম নগরের GC মোড় সংলগ্ন দ্য পেনিনসুলা এ মেলা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে চট্টগ্রাম নগরের গোল পাহাড় সংলগ্ন শাখা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান GC গ্লোবাল সলিউশনের নেতৃবৃন্দরা। এ সময় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের হেড অব অপারেশন এবং HR আসমা চৌধুরী, কাউন্সিলর সাবরিনা আক্তার, শাখা ম্যানেজার মোহাম্মদ খালেদ রেজা। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে এই এক্সপোতে দেয়া হবে এক জায়গায় সব প্রয়োজনীয় সহায়তা। গ্রাহকদের আবাসন স্বপ্ন বাস্তবায়নকে আরও সুবিধাজনক করতে এবং সহজে গৃহ ঋণ প্রাপ্তির সুযোগ দিতে রূপায়ণ সিটি উত্তরা এবং ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রোববার বিকেলে রূপায়ণ সিটি উত্তরায় আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন রূপায়ণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা CEO M মাহবুবুর রহমান এবং ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইরতেজা আহমেদ খান। এই নতুন চুক্তির ফলে এখন রূপায়ণ সিটি উত্তরার গ্রাহকরা ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের মাধ্যমে আরও স্বচ্ছ ও সুবিধাজনক শর্তে সহজে গৃহঋণ গ্রহণ করতে পারবেন। ফলে গ্রাহকদের আবাসন ক্রয়ের প্রক্রিয়া আরও দ্রুত এবং সহজতর হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। জুলাই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড জনগণ, BBC বাংলাকে বললেন তারেক রহমান দ্রুতই দেশে ফেরার প্রত্যাশা।
এআই এর অপব্যবহার রোধে ভূমিকা রাখতে পারে গণমাধ্যম, বললেন সিইসি। সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ ইসি। এবং বিবিসি নির্বাচনে ভোট গ্রহণ চলছে, 23 পরিচালক বাছাই ভোটাধিকার প্রয়োগ করছেন 191 জন কাউন্সিলর। এশিয়া নিউজ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।